আপনি কবর দেখেছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন। আপনি কবর দেখেছেন, আপনি মানুষের উপর জুলুম করছেন। কিভাবে করছেন বুঝতে পারছি না। না জানি আপনি মনে করছেন দুনিয়া সব চলে যাবে, আমি একমাত্র থেকে যাব। না রে ভাই, না, এমনটা হবে না। সময় আসতে দেরি, একটা সেকেন্ডও দেরি হবে না। আমাদেরকে চলে যেতে হবে। যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, প্রস্তুতি থাকুক কিংবা না থাকুক, কিংবা আমরা অপ্রস্তুত থাকলেও মালাকুল মউত আমাদের দুয়ার থেকে ফেরত যাবে না। কবর বড় কঠিন। সেখানে মা বাবার দোয়া ছাড়া, দুনিয়ায় যা করবেন সেই নেক আমলগুলা ছাড়া ওখানে আপন কেউ হবে না, কেউ আপন হবে না। আজকে আপনি না পাওয়ার কারণে হতাশায় ভুগতেছেন। কোনো জিনিস হারিয়ে গেছে বলে আপনি আজকে ডিপ্রেশনে পড়ে বসে আছেন। আপনি সব ছেড়ে ছুড়ে আপনি উদাসীন হয়ে গেছেন। অনেক সময় নিজের জানটা পর্যন্ত নেওয়ার চেষ্টা করতেছেন, আত্মহত্যার পথ পর্যন্ত আপনি বেছে নিচ্ছেন। আরে বাবা, কিসের জন্য আপনি এগুলা করতেছেন? কিসের কারণে করতেছেন? আপনি হয়তো জানেন না দুনিয়াতে আল্লাহ যা করেছে, আগামীতে যা করবে সব বান্দার মঙ্গলের জন্য। কথা বলেন ঠিক না?